আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সাথে ভালো আছি। তো আমার থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন অলরেডি যে আজকের ব্লগটি কী নিয়ে সাজানো। তো আমার আসলে ফ্রাইডেতে একটা ইনভিটেশন ছিল আমার খুব ক্লোজ একজনের। তো এনিওয়ে তো সেই বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। তো ব্লগটি শুরু করছি সকাল থেকেই, তবে ডিটেলে সব কিছু থাকছে না। চেষ্টা করেছি সব কিছু অ্যাড করার জন্য। তো সকাল যেহেতু, তো ব্রেকফাস্ট তো করতেই হয়, তো ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম আজকের ব্লগটি। তো ব্রেকফাস্ট করেই আর যেহেতু ফ্রাইডে এই জন্য উঠেছিও একটু লেটে, সো ব্রেকফাস্টও করা হয়েছে একটু লেটে। আফটার দ্যাট মানে অফ ক্যামেরায় কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। তো আজকে যেটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমার কিচেনের জন্য মানে কিছু প্রোডাক্ট নতুন কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ডেকোরেশনের পারপাসে তো এবং কিছু মানে দরকারও ছিল কেনাটা, আর দেখতেও ভালো লাগে কিচেনটা, এই জন্য গুছানো থাকলে সেই পারপাসেই কেনা জিনিসগুলো। তো সেগুলো দিয়ে নতুন করে একটু অর্গানাইজ করেছি কিচেনটাকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে দুটো মার্বেলের ট্রে কিনেছি। একটা মার্বেলের ট্রে, অ্যানাদার ওয়ান ইজ যেটাতে আমরা রুটি বানাই, এরকম একটা মার্বেলের রুটি বানানোর কি বলে রুটি বানানোর জন্য কিনেছি আর কি, পিরি বেলুন যেটাকে বলে। তো ওটা আর কি মার্বেলের। তো যেটা ট্রে কিনেছি সেটা দিয়ে তো গুছিয়ে নিলাম। আমার কিছু মানে জার ছিল, সেগুলোকে টিপট ছিল, সেগুলোকে দিয়ে গুছিয়েছি, প্লাস একটা গাছ রেখেছি সাথে, আর হচ্ছে স্পুন হোল্ডার, এগুলো দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে যেটা রুটি বানানোর পিঁড়ি ছিল, যেটা মার্বেলের, তো ওটা তো আসলে সবসময় লাগে না। তো আমি ভেবেছি এটা উপরেই থাক। আমার টপ কাউন্টারটা যেহেতু সাদা, সো এটাও অনেকটা সাদাই কালার আমি নিয়েছি। তো এর উপরে আমার যে স্পাইস জারগুলো এখানে আছে সেগুলো আমি রেখে দিয়েছি এটার উপরে গুছিয়ে, আর টিস্যু হোল্ডার, একটা অয়েল ক্যান রেখেছি, আর সাথে কিছু ফ্লাওয়ার। এভাবেই আমি গুছিয়েছি আমার টপ কাউন্টারটাকে। শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো এই বাস্কেটটার ভিতরে কিচেনের যে টাওয়ালগুলো অলওয়েজ লাগে, সেই ধরনের কিছু টাওয়াল আমি গুছিয়ে রাখছি। এখানে সবগুলো গুছানো নেই, কারণ হচ্ছে যে বাকিগুলো আমি ওয়াশ করতে দিয়েছি। আমার কিচেন টপ কাউন্টার এবং মোটামুটি অনেক কিছুই সাদা ইন্টেরিয়ার, তো এই জন্যই আমি চেষ্টা করি যে সব জায়গায় সাদাই রাখতে। আমার সাদাটা খুব ভালোও লাগে, কালার আমার খুব পছন্দ। এনিওয়ে এই ছিল আমার কিচেনের টপ কাউন্টারটাকে ডিফারেন্ট করে একটু গোছানো। এখানে অন্যভাবে ছিল স্পুন হোল্ডার বা অন্য স্পাইস জার ছিল, সেগুলোকে সরিয়ে আমি নতুনভাবে আবার একটু গুছিয়ে রেখেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের মানে কিচেনটা যে ডিফারেন্ট করে গোছানোর আইডিয়াটা? আশা করছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে, বা আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে জানাতে পারেন যে এভাবে না এভাবে হলে ভালো হতো। তো আমার এটা একটা কর্নার, এই কর্নারটাকে আমি এভাবেই সাজিয়েছি। নেক্সট চিন্তা আছে যে আরেকটু ডিফারেন্ট করে সাজাবো। এই কর্নারটার পাশেই আমার বার্নার। এটা হচ্ছে আমার ভেতরের যে কিচেনটা, সেটা আমার আরেকটা কিচেন আছে, সেটা বাইরে। তো মিনি কিচেন আর কি, এটাই মেইন কিচেন। তো চুলার বার্নারটাকেও যেহেতু কাজ করলাম, টুকটাক ময়লা পড়েছে, তো আমি এটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার একটা সলিউশন আছে, ওইটা দিয়ে আমি এই টপ কাউন্টারটাকে উইকে একবার ক্লিন করি, তাহলে একদম সাদা চকচকে থাকে। আর রান্না করার সময় তো একটু কেয়ারফুলি করতেই হয়, যাতে করে তেল মশলা ছিটে কম যায়, প্লাস সাথে সাথে আমি ক্লিন করে নিই। তো এই ছিল আমার আজকের কিচেনের টপ কাউন্টার গোছানোর ডিফারেন্ট আইডিয়া। আগে তো অন্যরকম ছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমিও হয়তো আইডিয়া পাবো। যেহেতু সকালে ব্রেকফাস্ট আমরা একটু দেরি করেই করেছি, সেজন্য লাঞ্চটাও নিয়ে অত কোনো মানে মাথা ব্যথা নেই কারো, তার উপর দাওয়াতে যাব। তো সেজন্যই বাসায় কিছু ফ্রোজেন পুরি ছিল। তো আমি আমার বাসায় সবাই আজকে বলছে যে ভাত খাবে না, তার আমি তেমন কিছু রান্নাও করিনি, আজকে ঘরের কাজ করলাম। তো ফ্রোজেন পুরিগুলোকে ভেজে নিচ্ছি খাওয়ার জন্য। কাজ করতে করতে অলমোস্ট বিকালই হয়ে গিয়েছে। তো আর আমার বাসায় খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করা ছিল, এটাই আমরা আজকে খাবো সবাই মিলে। তো
আর আমার বাচ্চারা সবাই মিলে বলতে আমি আর আমার হাজব্যান্ড, আর আমার বাচ্চারা অলরেডি দুপুরবেলা পরোটা মাংস খেয়েছে, তো ওদের খাওয়া হয়ে গিয়েছে। তো আমি যেহেতু কাজ করছিলাম দ্যাটস ওয়াই ওদেরকে মানে অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বেডরুমে, কারণ যেহেতু দাওয়াত, আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমার লাঞ্চ করতে করতে দেরি হয়ে গিয়েছে। তো যেহেতু এখন বেলা ছোট, শীতের দিন, তাই সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়, আর দাওয়াত তো রাতেই থাকে, আমি 8টার মধ্যে যেতে হয়। তো এনিওয়ে আমি রুমে চলে এসে সব কিছু প্রিপেয়ার করে নিলাম। আমি আজকে আমার এই পার্পল শাড়িটা, পার্পল ঠিক না, ইটস আ মভ কালার, এই শাড়িটাই পরবো। আর যে জুয়েলারিটার সাথে পরবো সেটাও বের করে নিয়েছি, যে পার্সটা নিব সেটাও বের করে নিয়েছি। নিয়ে আমি ঝটপট রেডি হয়ে নিব, প্লাস বাচ্চাদের কাপড় চোপড় রেডি করে ফেলেছি, ওদেরকেও রেডি হতে দিব, কারণ ওরা আলহামদুলিল্লাহ এখন নিজেরাই রেডি হয়ে যেতে পারে, শুধু জিনিসগুলো একটু রেডি করে দিতে হয়। আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো এরপরেই চলে আসলাম বিয়ের পার্টিতে, যেহেতু ফ্রাইডে। অ্যাট দ্য সেম টাইম আমার আসলে যেটা হয়েছিল, দুটো ইনভিটেশন ছিল, আমি অ্যাট দ্য সেম দিন মানে দিনেই দুটো দাওয়াতে পার্টিসিপেট করেছিলাম। একটা দাওয়াতে আসলে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের একটা দাওয়াত ছিল, ফ্রেন্ডের ছেলের বিয়ে। তো ওইখানে আসলে আমি গিয়ে সবার সাথে দেখা করেই চলে এসেছি, আর আমি এখানে আমার আর একটা পার্টিতে এসেছি। তো জাস্ট ওখানে দেখা করে আমি চলে এসেছি, এরপরেই এই বিয়েতে চলে আসলাম। এটা আসলে আমার ছেলের ফ্রেন্ডের সিস্টারের বিয়ে। তো এখানে চলে আসার পরেই আমার সব ফ্রেন্ডসদের সাথে ছবি উঠানো হয়, বিয়ে বাড়িতে যা হয়। আমার ছেলে তার ফ্রেন্ডসদের সাথে বিজি, আমি আমার ফ্রেন্ডসদের সাথে বিজি ছিলাম। তো উই এনজয়েড লট। বিয়েতে অনেক গল্প এইসব হয়, এই জন্যই বিয়ে বাড়িতে আসলে যেতে ইচ্ছা করে। রিজন হচ্ছে অনেকের সাথে দেখা হয়, এটা হচ্ছে একটা বিগ রিজন। আর আমার ছেলেরা তো অনেক হ্যাপি, দে এনজয়েড অলসো লট। তো এই ছিল আমার বিয়ে বাড়ির আজকের ব্লগ। তো এরপরে আর কি খাওয়া দাওয়া সারা হয়, অনেক গল্প, অনেক ঘোরাঘুরি করা হয়, প্রায় রাতের 11টার দিকে বাসায় এসেছি। তো বিয়েবাড়ি থেকে বের হয়ে সরাসরি চলে যাচ্ছি বাসায়। আজকের ব্লগটি আমার এই বিয়ের প্রোগ্রাম এবং সকাল থেকে টুকিটাকি কাজ নিয়েই সাজানো। আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।